হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিসা শিক্ষার আলো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখো ক্লাস 10-এর সামনে বাংলা পরীক্ষা, তাই বাংলা থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার বানাবো। তাই তার আগে এগুলো দেখো সিলেবাস, এটা থেকে আসবে। দেখো সিলেবাস কোনগুলো: জ্ঞান চক্ষু, অসুখী একজন কবিতা, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এই চ্যাপ্টারগুলোর মধ্যে দেবে আফ্রিকা, হারিয়ে যাওয়া কালি কলম। ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই দেখো আগে টেস্ট বইটা ভালো করে পড়তে হবে, তারপরে কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। আরও এইটা জ্ঞান চক্ষু থেকে পড়ছি, দেখো একবার পড়ে নাও। দেখো জ্ঞান চক্ষু, আশাপূর্ণা দেবী, লেখকের নাম আশাপূর্ণা দেবী। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন। সেসব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেসোর। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক। জলজান্ত একজন লেখককে এত কাজ থেকে কখনো দেখিনি তপন। দেখিনি এত জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না দেখা যায় তাই জানতো না লেখকরা যে তপনের বাবা, ছোট মামা ও মেজ কাকুর মতো মানুষ। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা লাইন, আন্ডারলাইন করে নিও। আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। এটাও ইম্পর্ট্যান্ট একটা লাইন, একবারে অন্যরকম মানুষ। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন। চানের সময় চান করেন, ঘুমের সময় ঘুমান। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশে কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। কি বেড়াতে বেরোন সেজে গুজে। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমে ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের, আর এই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। এই সুযোগই দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন। আর এই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন ছোট মাসি, সেই দিকে ধাবিত হয়। তখন অবশ্যই না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? ততক্ষণে তো গল্প ছোট মেসোর হাতে চলেই গেছে। হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। তখন অবশ্যই মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, মুখে করলেও হয়। কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে। রত্নের মূল্য জহুরির কাছে, এই লাইনটা আন্ডারলাইন করতে হবে।
একটু পরেই ছোট মেসো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলে ছাপাতে দেওয়া চলে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়াই যায়। আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে, তখন তোমার গল্প আমি ছাপিয়ে দেব। তারপরে একটা স্টেজটা দেখো। বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা, আর সবাই তপনের গল্প শুনে হাসে। কিন্তু মেসো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে, নতেজ এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। এটা খুব ভালো, ওর হবে। তপন বিহল দৃষ্টিতে তাকায়। তারপর ছুটি ফুরালে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। এই কথাটায় ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। শুধু এইটাই জানা ছিল না, সেটা এমনই সহজ মানুষেই লিখতে পারে। নতুন মেসোকে দেখে জানলো সেটা। তবে আর পায় কে তপনকে? দুপুরবেলায় সবাই যখন নিথর তখন তপন আসতে একটি খাতা, হোমটাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতেও সেটি মা না নিয়ে ছাড়েননি। আর কলমটি নিয়ে 3তলার সিঁড়িতে উঠে গেল। এটা নিথর এটা এই লাইনটা আন্ডারলাইন। সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একাসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। লেখার পর যখন পড়ল গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। কি একই ব্যাপার, এ যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে। তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকেই বলে বসে, ছোটো মাসি, একটা গল্প লিখেছি। ছোটো মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী, কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোটো মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাগ্যে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। এই লাইনটা আন্ডারলাইন করতে হবে। তাই গল্পটা সবটা না পড়ে একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ওমা, এ তো বেশ লিখেছিস রে, কোনখান থেকে টুগলিফাই করিসনি তো? এই লাইনটা আন্ডারলাইন। আর ছোটো মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি, বই তো নয়। রোজ তোর মেসোমশাইকে দেখায়, কিন্তু গেলেনই যে। কোথায় গল্পের
সেই ৮/৭ ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি যার জন্য হাঁ করে আছে তপন। মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও তারপরে দেখো, এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। তবু এসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও ২-৩টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম ট্যাক্স হয়ে ওঠেনি, তবুও লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একবারে আশা ছাড়া হয়ে গেছে। বিষণ্ণ মন নিয়ে বসে আছে এমন সময় ঘটল সেই ঘটনা। ছোটো মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। কেন হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন? বুকে রক্ত ঝলকে ওঠে তপনের। তবে কি সত্যিই তাই? সত্যিই তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপা অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এই লাইনটা দাগ দিতে হবে, তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রেও নাম রয়েছে। প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি ওর পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, এই লাইনটা দাগ দিতে হবে। সকলেরই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছ তো। মেসো অবশ্যই মৃদু মৃদু হাসেন, বলেন, এক আধটু কারেকশন করতে হয়েছে অবশ্যই, নিহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশই কথাটা ও ছড়িয়ে পড়ে ওই কারেকশানের কথা। বাবা বলেন, তাই, তা না এলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজ কাকু বললেন, তা ওরকমের একটি লেখক মেসো থাকা মন্দ নয়। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, এই লাইনটা দাগ দিতে হবে। ছোটো মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা চা খায়। মেসো শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেসোর মুহূর্তের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের গল্প করে করে আঙুল দিয়ে ছুতো? তপন যেন কোথায় হারিয়ে যায় এসব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। তারপরেরটা দেখো, পরের স্টেজটা। গল্পটা ভালো করে না পড়লে তো বোঝাই যাবে না। অনেকক্ষণ পরে মা বললেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। বাবা তোর পেটে পেটে এত, এই লাইনটা দাগ দিতে হবে। এতক্ষণে বইটা নিজের হাতে পাই তপন। মা বললেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কেসে গলা পরিষ্কার করে, কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন, আন করা, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথায়? তপন কোথা? তার মানে মেসো তপনের গল্পটিকে আগাগোড়ায় কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছি না, নাকি অতি আহ্লাদে বাক্য পড়ে গেল? তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধ্বনি ধ্বনি পড়ে যায়।
আর একবার রব ওঠে তপনের লেখক মেছো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে ছাদের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। এই লাইনটা দাগ দিতে হবে। কেন তা জানে না তপন, শুধু এই দুঃখের মুহূর্তের গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় হোক, তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই। আর তার থেকে অপমানের, এই লাইনটাও আন্ডারলাইন করতে হবে, তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের। তারপরে এটা দেখো, এই চ্যাপ্টারের জ্ঞানচক্ষু চ্যাপ্টার থেকে এই এই প্রশ্ন কোটা ইম্পর্টেন্ট দেখো লিখেছি। আগে ভালো করে টেস্ট বইটা পড়তে হবে। দেখো 1 নম্বরের প্রশ্ন, তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? কি বলেছিল? 2 নম্বরে দেখো, একটু কারেকশন করে করে দিলে ছাপাতে দেওয়া চলে। এটা কি, কে কি ছাপানোর কথা বলেছেন? তার 3 নম্বরটা, সূচিপত্রে ওর নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা ছিল? তারপরে 4 নম্বরটা, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, বক্তার কোন দিনটি দুঃখের? 5 নম্বরে, তপন মামার বাড়িতে কেন এসেছিল? তারপরে 6 নম্বর, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, সংকল্পটা কি? তারপরে 7 নম্বর, রত্নের মূল্য জহুরির কাছেই, কথাটির অর্থ কি? 8 নম্বরে দেখো, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, কোন পত্রিকায় কেন সকলের হাতে ঘুরছিল, সকলের হাতে ঘুরছিল? 9 নম্বরেরটা দেখো, 9 নম্বরেরটা, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপন এরকম অবস্থার কারণ বর্ণনা করো। এগুলো এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো করবে তাহলেই হবে। টেস্ট বইটা ভালো করে পড়লে তবে এগুলো সব নিজেরাই করতে পারবে। হ্যালো বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। সামনে ফার্স্ট ইউনিট টেস্ট, তাই এটা পড়ে দিলাম, অন্য কোয়েশ্চেনগুলো দিলাম, তোমরা ভালো করে কোয়েশ্চেনগুলো বের করে ভালো করে পড়ো। আর ভালো থেকো, নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো, আর ভালো থেকো। বাস।